নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসলাম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি অথচ স্বাদ হবে একদম বাঙালি রেস্টুরেন্টের মতন চিংড়ি পোলাওয়ের রেসিপি। যেভাবে বাইরের রেস্টুরেন্টে তৈরি করা হয় ঠিক সেই রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। দেখলেই বুঝতে পারবেন ভীষণ সহজে রেসিপি অথচ খেতে এর স্বাদ দুর্দান্ত। রেসিপিটা অবশ্যই ভাগ করব, কিন্তু তার আগে বলে রাখি বন্ধুরা, কুক অ্যান্ড বেক উইথ মৌমিতা আমার চ্যানেলের নাম। আমার চ্যানেলে রয়েছে 200টিরও বেশি ভিডিও বন্ধুরা, সেগুলিকে দেখতে হলে অবশ্যই করে রেড সাবস্ক্রাইব বাটনটা আমার চ্যানেলে থাকা প্রেস করতে হবে। তার সাথে সাথে ডান দিকে থাকা বেল আইকন প্রেস করার পর অল বাটন প্রেস করতে কিন্তু একদমই ভুললে চলবে না। তো চলুন দেখে নিই কী কী লাগছে। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একদম ধুয়ে পরিষ্কার করে 250 গ্রাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন। চিংড়ি মাছগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি, একদমই মাঝারি সাইজের। এর মধ্যে দিলাম 1 টিস্পুন আদা বাটা, আর তার সাথে হলুদ গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, আর গরম মশলা পাউডার দিলাম 1/2 টিস্পুনেরও কম। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি সরষার তেল 1 টেবিল চামচ। দিয়ে এবার সব কিছুকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাছের সাথে। মাছটা মাখা হয়ে যেতেই আমি কিন্তু এটাকে 15 মিনিটের জন্য একটু ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে চালটা দেখাই। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 2 কাপের মতো, মানে আমার প্রয়োজন অনুযায়ী আপনারা যতটা দরকার সেই অনুপাতে কিন্তু চালটা নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘি দিলাম বড় 1 চা চামচের মতো। আমি ঘিটাকে আগের থেকেই গলিয়ে নিয়েছিলাম, এটা অবশ্য দরকার পড়ে না, তাও আমি গলিয়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন দিলাম খুবই সামান্য, তার সাথেই দিলাম 2টো এলাচ, 2 টুকরো দিয়ে দিচ্ছি এখানে দারচিনি। আমি গোটা মশলা বিশেষ কিছু ব্যবহার করছি না, এখানে দিচ্ছি একটা তেজপাতা, তেজপাতাটা আমি ছিঁড়েই দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি আবারও সামান্য একটু হলুদ। আর কিছু মশলা এর মধ্যে আমি এখন দিচ্ছি না। এবার সব কিছুকে দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। মাখাটা যখন আপনারা মাখবেন চালের সাথে যেন সব কিছু খুব ভালো করে মিশে যায়, সেজন্য হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ডলে ডলে মাখতে হবে। এই চালটা মাখার মধ্যেই কিন্তু পোলাওটা স্বাদ হওয়া বা না হওয়া সম্পূর্ণভাবে নির্ভর করে। আমি চালটা খুব ভালো করে এখানে দেখুন মেখে নিয়েছি। এবার মোটামুটি 30 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম। এতে করে দেখবেন চালটা খুব ভালোভাবে একটা এসেন্স চলে আসবে যখন রান্না করবেন। এদিকে কড়াইয়ে দিয়ে দিলাম তেল। আমি এখানে 3 টেবিল চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম আগেই গরম হতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছটাকে অবশ্যই করে কিন্তু 15 মিনিটের জন্য হলেও মশলার সাথে মাখিয়ে রাখতে হবে, তারপরেই কিন্তু আমরা ভাজবো। এবার মাছটাকে আমি ভেজে নিচ্ছি ভালো মতন। চিংড়ি মাছ যদিও খুব একটা ভাজার দরকার হয় না, বেশি ভাজলে মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তার মধ্যে এগুলো মশলা মাখানো মাছ, তো বেশি ভাজার একদমই দরকার নেই। দেখুন মাছগুলো আমার বেশ সুন্দর লালচে রঙের হয়ে গিয়েছে, মশলাগুলো দেখেই বোঝা যাচ্ছে বেশ সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। এই তেলটা কিন্তু একদমই ফেলবো না বা পাল্টাবো না, এর মধ্যেই বাকি রান্নাটা করব। তাহলে দেখবেন পোলাওয়ের মধ্যে চিংড়ির এসেন্সটা যখন খাবেন খুব সুন্দর লাগবে খেতে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ আগের থেকে কেটে রেখেছিলাম, সেগুলোকে ভেজে নিচ্ছি। 3টে পেঁয়াজ কেটে নিয়েছি একদম ঝুরি ঝুরি করে, সেগুলোকে আমি ভেজে নিলাম। পেঁয়াজগুলো দেখুন যখন এরকম নরম হয়ে যাবে, একদমই নরম, তখন কিন্তু আমরা এগুলোকে তুলব। বেরেস্তার পেঁয়াজ যেমন মুচমুচে হয়, এটা অতটা মুচমুচে হবে না, একটু নরমই থাকবে। তো এগুলোকে আমি তুলে নিলাম। নিয়ে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ভাজার সময় তেল অনেকটাই টেনে গিয়েছে, তাই নতুন করে আবার তেল এর মধ্যে আমাকে দিতে হলো। তাই আমি দিয়ে দিলাম এর মধ্যে 3 টেবিল চামচের মতন আবারও তেল। এবার এর মধ্যে দিচ্ছি আমি একটা তেজপাতা, তার সাথে একটা দিলাম স্টার অ্যানিস, 2টো মতন দিয়ে দিচ্ছি দারচিনি, তার সাথেই 3টে মতন দিলাম গোলমরিচের দানা। এর থেকে বেশি আর কিছু এখানে দিলাম না ফোড়নের জন্য। এবার দিচ্ছি এখানে চিনি। পোলাও একটু মিষ্টি না হলে কিন্তু খেতে যেন ভালো লাগে না, তাই প্রথমেই আমি চিনিটা এখানে দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা ততটাই দেবেন যতটা মিষ্টি আপনারা খেতে পছন্দ করেন। তবে এটা সত্যি কথা যে পোলাও কিন্তু একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে চিনিটাকে একটু গলিয়ে নিলাম। এরপর এখানে দিচ্ছি আমি আদা আর রসুন বাটা 2 টেবিল চামচ, তার সাথে একটা পেঁয়াজকেও কুচিয়ে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আদা রসুন সব কিছুকে একসাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। একদমই লো আঁচে ভাজবেন, এই রান্নায় কোনো কিছুই যদি পুড়ে যায় তাহলে কিন্তু পোলাওয়ের মধ্যে একটা পোড়া গন্ধ চলে আসবে। এবার আমি এর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী নুন, তার সাথে সাথেই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মতো, হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন মতো,
খুব বেশি হলুদ গুঁড়ো কিন্তু একদমই দেওয়ার প্রয়োজন নেই। অনেকেই সাদা পোলাও পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু হলুদটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। সবশেষে এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে ভালো করে মশলাটাকে আগে আমি কষিয়ে নিলাম। দেখুন মশলাটা খুব সুন্দর কষে যেতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, যেগুলো আগেই আমি উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে এবার দিয়ে দিলাম। দিয়ে এবার মাছের সাথে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে ভালো করে মশলার সাথে কিন্তু মাছটাকে আগে কষিয়ে নিতে হবে। এবার এখানে দেখুন আধা ঘন্টা হয়ে গিয়েছে, চালটাও খুব সুন্দরভাবে ঘিয়ের সাথে মাখানো হয়ে গিয়েছে, এর গন্ধটাও দারুণ বেরিয়েছে। দেখবেন পোলাও চাল যখন মাখিয়ে রাখা হয় তারপর কিন্তু এটার একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, সেটাই বলছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চালটা দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে আমরা মেশাবো। ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ চাল আর মশলা একে অপরের সাথে ভালো করে মিলে যায়। এবার যখন মেলানো হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তবে আমি এখানে গরম জল ব্যবহার করছি, গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন। 2 কাপ যেহেতু নিয়েছিলাম চাল, তাই আমি দিলাম 4 কাপ মতন জল। পোলাও রান্না করার সময় আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে পোলাও রান্না করতে গেলে জলের মাপটা ভীষণই জরুরি জিনিস। যদি 2 কাপ চাল হয় সেক্ষেত্রে 4 কাপ জল হবে, 1 কাপ যদি চাল হতো তাহলে কিন্তু 2 কাপ জল নিতাম। এটা কিন্তু পোলাওয়ের একদম সঠিক মাপ। তারপরে অবশ্যই চালের যে কোয়ালিটি থাকে সেটা নির্ভর করে। আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে মোটামুটি আমরা কিন্তু 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। দেখুন এখানটায় জলগুলো খুব ভালো মতন টেনে গিয়েছে, জল আর এক ফোঁটাও নেই। আর যতটুকু আধকাচা ভাব রয়েছে সেটা কিন্তু আপনারা ঢাকা দিয়ে রাখলে পরে যখনই সার্ভ করবেন দেখবেন চালটা দারুণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখানটায় যেমন চালটা আমার ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু কাছের থেকে নিয়ে আপনাদেরকে একবার দেখাই, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন। পোলাওয়ের নিয়ম হলো চালকে কিন্তু সম্পূর্ণ সেদ্ধ কখনোই করতে হয় না, কড়াইয়ে 95% মতন সেদ্ধ করে নেবেন। তারপর এটার মুখ ঢাকা দিয়ে রাখলেই পরিবেশনের সময় পোলাওয়ের চাল একদম সেদ্ধ হয়ে যায়। এখানে দেখুন চালগুলো আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি আঁচে দিলে বা ফোটালে পরে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে। তো এই সময় এটাকে আর সেদ্ধ আমি করব না, গ্যাসের আঁচটা আমি এবার বন্ধই করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে প্রথমেই যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম এবার সেটাকে দিয়ে আমি একটু মিলিয়ে নেব। ভালো মতন এই পেঁয়াজটাকে উপর দিক থেকে ছড়িয়ে দিয়ে তারপর কিন্তু মেলাতে হবে, তাহলে খাওয়ার সময় পেঁয়াজের যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু মুখে পড়লে পরে খেতে খুবই ভালো লাগে। আর আমি প্রথমেই বললাম এটা একটু অন্য রকমের চিংড়ির পোলাও, তাই এর রেসিপিটাও একটু অন্য রকমের। 3টা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার মুখগুলো ভালো মতন চিড়ে নিয়েছি। এবার শুধু ভালো করে পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি পরিবেশন করার আগে মিলিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিলিয়ে নিতে হবে। এই পোলাওটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যে কোনো গ্রেভির সাথে আপনারা পরিবেশন করতে পারেন। যখন আমরা কোনো বাঙালি রেস্টুরেন্ট বা হোটেলে খেতে যাই তখন যেভাবে চিংড়ি পোলাওটা রান্না করা হয় এই রেসিপিটা কিন্তু একদমই সেটা। আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই করে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।